স্পেশাল প্রজেক্টের অধ্যায়ে আমরা এক্সেলে একটি স্যালারি শিট তৈরি করব একটা কোম্পানির। তো একটা স্যালারি শিটে সাধারণত যে সমস্ত কন্টেন্টস থাকে তা আমরা প্রথমে একটু দেখে নিই বা বুঝে নিই। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার এবং নেম, এবং এই ঘর হচ্ছে পজিশন, যেখানে আমরা যে যারা জব করছে তাদের পদবিগুলো এখানে আমরা দিব, এবং বেসিক স্যালারি কারা কত পাচ্ছে সেটি আমরা এখানে স্পেসিফিক করে দিব, এবং হাউস রেন্ট আমরা এই ঘরে এই কলামে দিব, এবং পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড সেটিও আমরা এই ঘরে দিয়ে দিব, এবং কনভেন্স সেটি এখানে উল্লেখ করে দিব, মেডিকেল অ্যালাউন্স এই ঘরে, এবং অ্যাডভান্স কে কত টাকা মাসের শেষ মাসের মাঝখানে বা ফার্স্ট উইকে অনেকে অ্যাডভান্স নিতে পারে সেটা আমরা এই ঘরে দিয়ে দিব। এরপর আমরা সিরিয়াল নাম্বার বক্সে দেখুন এখানে আমরা 1 2 3 এভাবে সিরিয়াল দিয়ে দিব। তো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কমান্ড এখান থেকে প্রথমে শিখে নিই, সেটি হচ্ছে যে অটোমেটিক সিরিয়াল নাম্বার কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা যদিও 1 2 3 এভাবে যদি লিখতে যাই অনেক সময় দেখা যায় যে একটা বড় প্রতিষ্ঠানে 500 স্টাফ থাকতে পারে, 500 স্টাফে কিন্তু প্রচুর সময়ের ব্যাপার। এক্ষেত্রে আমরা কিন্তু একটি শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে যে আমরা প্রথমে 1 আর 2 লিখে নিতে হবে। প্রথমে 1 আর 2 লিখে নিলাম এবং এটিকে সিলেক্ট করব আমরা এভাবে শিফট চেপে। সিলেক্ট করার পরে আমরা মাউস পয়েন্টার সোজা নিচের এই কর্নারের পয়েন্টে নিয়ে গেলে আমরা মাউস পয়েন্টার যখন প্লাস আকার ধারণ করবে তখন আমরা যদি মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে আমরা ড্র্যাগ করি, দেখুন অটোমেটিকলি কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা যত দূর নিচে ড্র্যাগ করব আমরা ইচ্ছা মতো যত হাজার যত লক্ষ চাই তত কিন্তু এই সিরিয়াল নাম্বার অটোমেটিকলি ইনসার্ট হবে। এরপর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমরা নেম লিখব, আমাদের অফিসের স্টাফদের নেম। এখানে আমরা যথারীতি টাইপ করে নিতে পারি স্টাফদের নাম, কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হয় যে প্রতি মাসে যেহেতু স্যালারি শিট তৈরি করতে হয় এবং একটা কোম্পানির বা একটা অফিসের স্টাফ মূলত প্রায় একই থাকে, কখনো কখনো নতুন জয়েন করে, সেটা হয়তো ইনক্লুড করে দিলেই হয়ে যায়। কিন্তু এরকম যদি হয় যে জাস্ট 500 স্টাফের প্রথম স্টাফ যিনি আছেন তার নাম প্রথম আমরা লিখে নিলাম, এরপর আমরা এভাবে ফিল করে দিলাম ড্র্যাগ করে, আর অটোমেটিকলি 500 স্টাফ এই সিরিয়াল নাম্বারের মতো বসে গেল, তাহলে কত ইজি হয়, তাই না? তো এটি যদি আমাদের করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আমরা এখানে একটা কমান্ড বা টেকনিক আমরা অবলম্বন করব, সেটি হচ্ছে টুলস মেনুতে চলে যাব এবং টুলস মেনুতে গিয়ে আমরা এখানে অপশনস যে রয়েছে অপশনসে ক্লিক করব। তো অপশনসে ক্লিক করলে বেশ কিছু অপশন এখানে আমাদের শো করবে। তো আমাদের মূলত এই কাজটি করার জন্য চলে যাব কাস্টম লিস্ট ট্যাবে ক্লিক করব, এবং আমরা এখানে দেখুন যে কাস্টম লিস্টের লিস্ট এন্ট্রি বক্সে ক্লিক করব। তো লিস্ট এন্ট্রি বক্সে ক্লিক করে আমরা কয়েকটি নাম যথারীতি লিখে দিচ্ছি, সাপোজ আসাদ, এবং কমা দিয়ে একটা স্পেস বার চাপতে হবে, মনে রাখতে হবে একটি ফাঁকা করতে হবে, হাসান, মিনা। এভাবে আমরা আমাদের লিস্ট এন্ট্রি বক্সে যদি আমাদের 500 স্টাফ থাকে আমরা 500 স্টাফ এন্ট্রি করে এটি জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলে এটি আমাদের কাস্টম লিস্টে অ্যাড হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অ্যাড হয়ে গেলে দেন ওকে বাটনে ক্লিক। এখন আমরা এই আমাদের প্রথম যিনি স্টাফের যে নাম সেই নামটি আমরা জাস্ট আগে টাইপ করব। আমরা আসাদ লিখেছিলাম, দেখুন আসাদ লিখে এখন যদি আমরা মাউস পয়েন্টারের ডান পাশে ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে কি ঘটছে? তাহলে অটোমেটিক্যালি আমাদের আসাদের পর হাসান অর্থাৎ যা আমরা কাস্টম লিস্টে অ্যাড করেছিলাম সব কিন্তু ইনসার্ট হয়েছে। তো মূলত আমরা যদি এভাবে কাস্টম লিস্টে যে নামগুলো আমাদের প্রতি মাসেই ইউজ করতে হচ্ছে সেই নামগুলো যদি আমরা কাস্টম লিস্টে ইনক্লুড করে রাখি তাহলে প্রতি মাসে আমাদের কিন্তু নতুন করে ডেটা এন্ট্রি বা টাইপ করতে হচ্ছে না। আমরা জাস্ট প্রথম নামটি লিখে ড্র্যাগ করলে কিন্তু সবগুলো নাম অটো পেয়ে যাচ্ছে। এই ফ্যাসিলিটিসটি কিন্তু আমাদের এক্সেল দিচ্ছে। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে আমরা পজিশন বক্সে ম্যানেজার, অফিসার, ক্লার্ক এভাবে লিখে নিব, এবং বেসিক ঘরে আমরা বেসিক স্যালারি এভাবে লিখে দিব। এরপর আমাদের হাউস রেন্ট আমাদের বসাতে হবে। এখানে আমাদের মনে রাখতে হবে যে হাউস রেন্ট নির্দিষ্ট করা থাকে প্রত্যেকের স্যালারি, বেসিক স্যালারির উপরে। আমরা ধরে নিই আমাদের কন্ডিশনটি হচ্ছে যে হাউস রেন্ট বেসিক স্যালারির 20% হাউস রেন্ট। তাহলে আমাদের প্রথম এই ঘরে আমরা আমাদের এই ফর্মুলাটি দিব। আমাদের মূলত এই ফর্মুলা লিখতে হবে এটি যে আমাদের বেসিক স্যালারি 20%। সো আমরা ফর্মুলার জন্য প্রথমে ইকুয়াল দিয়ে দিলাম
এবং বেসিক স্যালারির 20% বলতে এখানে বেসিক স্যালারিটি যে ঘরে রয়েছে অর্থাৎ E6, আমরা এখানে লক্ষ্য করছি যে বেসিক স্যালারিটি প্রথম যে আমাদের টার্গেট সেল, আমাদের মনে রাখতে হবে যে টার্গেট সেলটি রয়েছে E6-এ, তাহলে আমাদের E6 ইন্টু 20% আমরা ঠিক এভাবে লিখে দেব, অর্থাৎ বেসিক স্যালারি যে ঘরে রয়েছে সেই ঘরের নাম ইন্টু 20%, বেসিক স্যালারি 20%। এন্টার দিলে আমরা অলরেডি লক্ষ্য করছি যে বেসিক স্যালারি 20% যা হয় সেটি কিন্তু চলে এসছে। এখন আমরা আমাদের এই ফর্মুলা ইউজিংয়ের সুবিধাটি কি? আমরা এই ফর্মুলা ইউজিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে আমরা যে বেসিক স্যালারি প্রথমটি আমরা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে বের করে ফেললাম। এখন নিচে যত হাজার কপি থাকবে, যত হাজার এন্ট্রি থাকবে, আমরা জাস্ট খালি ড্রাগ করে দিব, এভাবে ফিল করে দিব, তাহলে অটোমেটিক্যালি দেখুন প্রত্যেকের বেসিক স্যালারি অনুপাতে কিন্তু তার হাউস রেন্ট বের হয়ে গিয়েছে। এবং একইভাবে পিএফও একই ব্যাপার, আমাদের বেসিক স্যালারির সাপোজ ধরে নিই 5%, তাহলে আমরা ঠিক একইভাবে লিখে দিব যে 6 ইন্টু 5%, এবং একইভাবে আমরা যদি ফিল করে দিই তাহলে সেটি চলে এসছে। এবং এরপর আমরা এখানে ক্লিক করে আমরা কনভেন্স সাপোজ প্রত্যেকের 100 টাকা ধরে নিই প্রতিদিন, তা আমরা এভাবে ড্র্যাগ করে আমরা, এবং মেডিকেল অ্যালাউন্স আমাদের একইভাবে ধরে নিই প্রত্যেকের 200 টাকা, এবং এটি পার্সেন্টেজও হতে পারে, তো আমরা এভাবে ড্র্যাগ করে দিলাম। এরপর আমাদের অ্যাডভান্স রয়েছে, তো মূলত আমরা জানি যে অ্যাডভান্স সবাই নেয় না। সাপোজ আমরা এখান থেকে দেখে নিই যে অ্যাডভান্স দুই ব্যক্তি অ্যাডভান্স নিয়েছে, সাপোজ কালাম এবং মাসুদ। তো কালাম এবং মাসুদ অ্যাডভান্স নিয়েছে, তো কালাম এখানে সাপোজ সে 1000 টাকা অ্যাডভান্স নিয়েছে মাসের মাঝখানে দ্বিতীয় সপ্তাহে, এবং মাসুদ এখানে 2000 টাকা অ্যাডভান্স নিয়েছে। এবার আসি আমরা টোটাল তাদের বেসিক স্যালারির সাথে অন্যান্য যে সমস্ত হাউস রেন্ট ইত্যাদি রয়েছে এগুলো যোগ বিয়োগ করে টোটাল কত পেমেন্ট সে পাচ্ছে এটি ক্যালকুলেট করা। তো আমরা প্রথমেই একবার দেখে নিই যে কোনটির সাথে কোনটি যোগ হবে এবং কোনটি বিয়োগ হবে। এটি আমরা প্রথমে যদি ডিফাইন করি, যেমন ধরুন এখানে প্রথমে বেসিক স্যালারি, এটি তো যোগ হবে, এটির সাথে যোগ হবে হাউস রেন্ট, এবং হাউস রেন্ট থেকে আমাদের মনে রাখতে হবে প্রভিডেন্ট ফান্ড কিন্তু মাইনাস হবে, বিকজ প্রভিডেন্ট ফান্ড আমরা জানি যে প্রতি মাসে স্টাফদের থেকে নির্দিষ্ট পার্সেন্টে কেটে নিয়ে এটি প্রতি মাসে কেটে নিয়ে তার চাকরি শেষে ডাবল দেওয়া হয়। তো এই জন্য এই প্রভিডেন্ট ফান্ডের এই টাকাটা কিন্তু মাইনাস হবে। কনভেন্স অবশ্যই যোগ হবে, মেডিকেল অ্যালাউন্স যোগ হবে, এবং অ্যাডভান্স যেটা সে অগ্রিম নিয়েছে তো সেটি অবশ্যই মাইনাস হবে। সো আমরা যদি এভাবে আমাদের ফর্মুলাটি লিখে দিই প্রথম ঘরে, দেখুন আমাদের বেসিক স্যালারি সেল হচ্ছে E6, অর্থাৎ ইকুয়াল দিয়ে E6 এর সাথে যোগ হবে হাউস রেন্ট অর্থাৎ F6, এবং প্রভিডেন্ট ফান্ড মাইনাস হবে, মাইনাস যেহেতু হবে তাহলে মাইনাস G6, কনভেন্স যোগ হবে অর্থাৎ প্লাস A6, মেডিকেল অ্যালাউন্স যোগ হবে সো I6, এবং অ্যাডভান্স মাইনাস হবে, অ্যাডভান্স যেহেতু বাদ যাবে অর্থাৎ মাইনাস J6। এখানে মনে রাখতে হবে যে অ্যাডভান্স ঘরে অ্যাডভান্সের এই স্টকে যদিও কোনো সংখ্যা নেই, কিন্তু তারপর আমাদের ফর্মুলা লিখতে হবে যেহেতু অন্যান্য ঘরে অন্যান্য যে সমস্ত সেল রয়েছে সেখানে এই ফর্মুলাটি শেয়ার করবে। তো এভাবে ফর্মুলা লেখা কমপ্লিট হলে আমরা এন্টার চাপবো। আমরা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি যে প্রথম ব্যক্তির বেসিক স্যালারির সাথে অন্যান্য যে সমস্ত অ্যালাউন্স রয়েছে সেগুলো যোগ বিয়োগ হয়ে তার মাস শেষের নেট সে কত টাকা পাচ্ছে সেটি ক্যালকুলেট হয়ে বের হয়ে গিয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটি আমরা এখন পাচ্ছি, আমরা জাস্ট এই প্রথম যে এটি ক্যালকুলেট করে বের করেছি, আমরা যদি এখন মাউস এই কর্নারে চেপে ফিল করে দিই নিচের দিকে ড্রাগ করে, তাহলে কিন্তু অন্যান্য সমস্ত স্টাফের কয়েক হাজার স্টাফও যদি থাকে তাহলে তার সব কিছু যোগ বিয়োগে অটোমেটিকলি তার নেট যে পেমেন্ট, নেট যে স্যালারি সেটি কিন্তু অলরেডি এখানে বের হয়ে গিয়েছে। তো মূলত এভাবে আমরা যে কোনো স্যালারি শিট, এখানে স্যালারি এক এক কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী
তার অন্যান্য বিষয় আসতে পারে, সেগুলো আমরা একইভাবে ক্যালকুলেট করে নিতে পারি। অনেক সময় ট্যাক্স আসতে পারে, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সেটি মাইনাস হয়ে যায়। তো অথবা ফর্মুলা ইউজিং, ইফ ফাংশনের ইউজিং আসতে পারে, সেগুলো আমরা আমাদের আমরা যেভাবে ফর্মুলা শিখেছি সেই আলোকে সেগুলো আমরা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো। তো এভাবে আমরা স্যালারি শিটটি কমপ্লিট করব। ধন্যবাদ।